হে প্রভু, আপনি আমার পিঠের উপর আপনার পা রেখে এই কাদামাটি পার হন। হে শিষ্যগণ, উনি ভবিষ্যৎ ভদ্রকল্পের চতুর্থতম বুদ্ধ হবেন। উনি গৌতম বুদ্ধ নামে আবির্ভূত হলেন। তোমরা জেনে রাখো, ভদ্রকল্পে 5টি বুদ্ধের আবির্ভাব হবেন, যার মধ্যে কোকসন্দ বুদ্ধ, কোনাগমন বুদ্ধ, কৈশপ বুদ্ধ, গৌতম বুদ্ধ, আর্যমিত্র বুদ্ধ। উনিই হবেন গৌতম বুদ্ধ। একটি নারী সুনেত্রা দেবী নামে এই কাহিনী শুনে দাঁড়ালেন এবং ওনার হাতে 8টি পদ্মফুল ছিল। 5টি ফুল সুমেধু তাপসকে দিলেন এবং 3টি ফুল সুনেত্রা দেবী রেখে দিলেন। হে প্রভু, আমি যেন আপনার আশীর্বাদ যেন আমার শিরোধার্য হয়। আমি ভদ্রকল্পে গৌতম বুদ্ধ হয়ে যেন আবির্ভূত হতে পারি। হে প্রভু, আমি যেন বুদ্ধের সহধর্মিণী হতে পারি। বুদ্ধের সহধর্মিণী থাকতে পারে না। অতীত বুদ্ধের আমলে আমাদের গৃহ জীবনে 1টি করে পুত্র সন্তান লাভ করেছেন। তুমি চাইলে গৌতম বুদ্ধের গৃহ জীবনের সহধর্মিণী হিসেবে লাভ করতে পারো। আপনার আশীর্বাদ যেন আমার শিরোধার্য হয়। আমি যেন ভদ্রকল্পে গৌতম বুদ্ধের গৃহ জীবনে সহধর্মিণী হিসেবে লাভ করতে পারি। সাধু আর সুতা কি টানো না, সুতা ভাইয়া, পদ্মার সুতা কি টানেন?
স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো মহারানী? মহারাজ, 4 জন সুদর্শন ব্যক্তি আমার চতুর্পাশে 7 বার প্রদক্ষিণ করতে লাগলো। আমি তখন ভয়ে শিহরিত। তারপর দেখতে পেলাম আমাকে ওই 4 জনই হিমালয়ের পাদদেশে নিয়ে গেল এবং কিছু দাসী আমাকে উত্তম রূপে স্নান করাতে লাগলো। তারপর দেখলাম শূন্যময় হতে একটি শ্বেতহস্তি আগমন করে আমার দক্ষিণ জঠরে একটি পদ্মফুল প্রবেশ করালো। তখন আমার মন শিহরিত হয়ে উঠল এবং হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। শান্ত হও রানী, বিচলিত হয়ে না। কাল সকাল হওয়ার মাত্রই দৈবজ্ঞ ব্রাহ্মণদের ডেকে তোমার স্বপ্ন বৃত্তান্ত গণনা করা হবে। হে মন্ত্রীবর, সকাল হওয়ার মাত্রই দৈবজ্ঞ ব্রাহ্মণরা যেন রাজমহলে প্রবেশ করে। যথাজ্ঞা মহারাজ। হে পুরোহিতগণ, আপনারা বসুন। মহারাজ, হঠাৎ করে আমাদের কেন আগমন করতে বললেন? কাল রাত্রে মহারানী একটি স্বপ্ন দেখেছে, তাই আমি আপনাদের গণনা করার জন্য আহ্বান করেছি। পুরোহিতগণ, আপনারা আপনাদের কাজ শুরু করুন। প্রবথ নখ গণে, প্রবথ নখ গণে যখন গনিয়া বলিল, পুণ্যবতী মহারানী অন্তঃসহতা হল। পুণ্যবতী মহারানী অন্তঃসহতা হল। প্রবথ নখ গণে নন্দন চক্রবর্তী রাজা হয়ে পালিবে ভুবন রে, পালিবে ভুবন। তখন পণ্ডিতরা সবাই একসাথে বললেন, মহারাজ, রানীর সন্তান সম্ভব, সেই সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান চক্রবর্তী রাজা হবে মহারাজ। আর যদি সন্ন্যাস জন্মগ্রহণ করে তৃতীয় জগতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবে। সখী, মহারানীর বোধ হয় প্রসব বেদনা হচ্ছে। চলো সবকিছু তৈরি করে রাখি। প্রাণ সখী আমার, প্রাণ সখী গো
প্রাণ সখী গো সখী আমার প্রসব বেদনা শুরু হলো সখী আমি সহিতে পারি না সহিতে পারি না আমার প্রসব বেদনা সখী আমি সহিতে পারি না সহিতে পারি না সখী তোরাই আমায় বলে দে না আমি কোথায় যাব কি করিব কিছু জানি না জগতে আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি অমর ইহা আমার শেষ জন্ম শিশু ভূমিষ্ঠ হইয়া সপ্তপদ ঘিয়া কহিতে লাগিল ধীরে শিশু ভূমিষ্ঠ হইয়া সপ্তপদ ঘিয়া কহিতে লাগিল ধীরে শিশু ভূমিষ্ঠ হইয়া ও দয়া শিশু ভূমিষ্ঠ হইয়া সপ্তপদ ঘিয়া কহিতে লাগিল ধীরে শিশু ভূমিষ্ঠ হইয়া সপ্তপদ ঘিয়া কহিতে নমস্কার মহারাজ। মহারাজ, হিমালয়ের পাদদেশ হতে আমার আগমন শুধুমাত্র আপনার নবজাত শিশুকে দর্শন করার জন্য। হে ঋষিবর, আপনাকে অশেষ ধন্যবাদ। এই বয়সে আপনি অক্লান্ত পরিশ্রম করে আমার শিশুকে আশীর্বাদ করার জন্য উপনীত হয়েছেন। তবে আমার শিশু তো ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলে আমি আপনাকে দর্শন করাবো। জানো আসিল খেবা তোমারি ভুবনে, জানো না আসিল খেবা তাই তো বলিলেন শিশু রয়েছে ঘুমানে, তাই তো বলিলেন শিশু জানো না আসিল কেবা তোমারি ভুবনে, জানো না আসিল কেবা তোমারি ভুবনে। কে আছো? রাজকুমারকে নিয়ে আসো।
ঋষিবর, আমার শিশুকে অমঙ্গল দেখতে পেয়েছেন? আমার শিশুকে কোলে নিয়ে প্রথমে অট্ট হাসি দিয়েছে, আবার কেন নীরব ভূমিকা পালন করেছেন, আবার নয়নে জলে আপনার বক্ষ ভাসিয়েছেন। মহারাজ, যখন আমি এই শিশুকে কোলে নিয়েছি তার মধ্যে দেখতে পেয়েছি 32টি লক্ষণ বিদ্যমান রয়েছে, তাই আমি প্রথমে অট্টহাসি দিয়েছিলাম। অট্টহাসি দেওয়ার পর নীরবতা পালন করলেন কেন? কি দেখেছেন আমার এই শিশুর মধ্যে? মহারাজ, নীরবতার কারণ হচ্ছে উনি ভবিষ্যতে বুদ্ধ হবেন। কিভাবে বুদ্ধ হবেন? বুদ্ধ হয়ে কি করবেন? মুক্তির পথ অন্বেষণ করবেন, বুদ্ধ হবেন, পাপি তাপি উদ্ধারিবেন, বুদ্ধ হবেন, জরা বেদি গুছাইবে, বুদ্ধ হবেন। ঋষিবর, আপনি কেন নয়নজলে ভাসালেন? মহারাজ, আপনার শিশুর কোনো অমঙ্গলের জন্য আমি কান্না করিনি। আমি কান্না করেছি কারণ আমি সেই তথাগত সম্যক সমৃদ্ধকে দেখে যেতে পারবো না। মহারাজ, আমি এবার যেতে চাই, আমাকে এবার বিদায় দিন। আপনি যখন অনেক কষ্ট করে এসেছেন এই রাজ্যে, আমার এই নবজাতক শিশুর নামকরণ করার দায়িত্ব আপনাকে অর্পণ করলাম। মহারাজ, সিদ্ধি লাভ করবেন যিনি, উনিই হবেন সিদ্ধার্থ। আজ থেকে ওনার নাম সিদ্ধার্থ। হে সিদ্ধার্থ, এই হংসটি তুমি কোথায় পেয়েছো? এটি আমার তীরে বিদ্ধ হয়েছে, সুতরাং আমার পাখি আমাকে দাও। তোমার পাখি তোমার তীরে বিদ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার পাখি আমাকে দাও, আমার তীরে বিদ্ধ হয়েছে। দেবদত্ত, আমি পাখিটিকে মৃত্যুর হাত থেকে ফিরে এনেছি। আমিও তো দাবি করতে পারবো না তোমার যেমন প্রাণ আছে পাখিটিরও তেমন প্রাণ আছে, তোমার যেমন বেঁচে থাকার অধিকার আছে তেমন পাখিটিরও বেঁচে থাকার অধিকার আছে। প্রাণী হই ভাই রে, প্রাণের রোহ বেদনা পরাণে নাহি কি কাজে। পরাণে পরাণে বেদ কোথায় বাইরে, একই যে ব্যথা যে লাগি। পরাণে পরাণে বেদ কোথায় বাইরে, একই যে ব্যথা যে লাগি। প্রাণী হয়ে ভাইরে, প্রাণের রোহ বেদনা পরাণে নাহি কি জাগে। ভাই সিদ্ধার্থ, সামান্য একটি পাখির জন্য তুমি আমার সাথে ঝগড়াঝাটি শুরু করেছো? এই পাখিটি সামান্য নয় ভাই। বাসায় বঞ্চিত পাখি বলছে না রে কথা, ও বাসায় বঞ্চিত পাখি বলছে না রে কথা। কিন্তু তারা বুঝতে পারে পরাণের ব্যথা, কিন্তু তারা
না না, তোমার এই কথা আমি শুনতে চাই না। আমার পাখি আমাকে দাও সিদ্ধার্থ। না না না, তোমাকে পাখি দেব না। প্রয়োজনে এই সাক্ষ্য রাজ্যের বিনিময়ে হলেও এই আকাশের পাখি আমি আকাশেই উড়িয়ে দেব। আমি তোকে দেখে নেব সিদ্ধার্থ। লাইটস। শোনো শোনো শোনো, মহারাজ শুদ্ধোধনের আদেশ, আগামীকাল রাজকুমার সিদ্ধার্থ অশোক ভাণ্ডার বিতরণ করবেন। তাই সমগ্র কুলকুমারীগণকে অশোক ভাণ্ডার গ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে। শোনো শোনো শোনো, মহারাজ শুদ্ধোধনের আদেশ, আগামীকাল রাজকুমার সিদ্ধার্থ অশোক ভাণ্ডার বিতরণ করবেন। তাই সমগ্র কুলকুমারীগণকে অশোক ভাণ্ডার গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। দেবরাজ কিন্তু চোর সেজে অশোক ভাণ্ডার নিয়ে যাবেন। গোপা, তুমি এত দেরিতে আসলে, আগে কেন আসনি? রাজকুমার, আমার আসতে বিলম্ব হয়েছে। পিতার আদেশ। অশোক ভাণ্ডার শূন্য হলো। গোপা, কি দিব তোমায়? অশোক ভাণ্ডার শূন্য হলো। কি দিব তোমায়? আমার পিতার আদেশ, কেউ না যেন কালি হাতে যায়। আমার পিতার আদেশ, অশোক ভাণ্ডার শূন্য হলো। কি দিব তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। এই নাও।
পালন করার জন্য হাতের আঙ্গুল থেকে আমাকে আংটি প্রদান করলো। কি আশ্চর্য! এমন এমন পুরুষ তো দেখিনি। আমার জন্য রাজকুমারের হাতের আঙ্গুল খালি থাকবে না, থাকতে পারে না। কোমলঙ্গ কোমলঙ্গ যখন পরশ হলো হরি, যখন পরশ হলো আত্মহারা হয়ে দুজন, আত্মহারা হয়ে দুজন পৃথিবী বলিল যখন পরশ হলো। কোমহলঙ্গ কোমহলঙ্গ যখন পরশ হলো রে, যখন পরশ হলো। গোপা, তুমি হঠাৎ আত্মহারা হয়ে গেলে? তাই তো, আমি তো আত্মহারা হয়ে গেছি। তোমাকে পেয়ে ভাবছি আমি জীবনটা কত সুন্দর, জীবনটা কত সুন্দর। রাজকুমার, আমি মনে করেছি আমি 7 সমুদ্র বিচরণ করে ঝিনুক পেয়েছি, কিন্তু মুক্তা পেলাম না। আজ তোমাকে পেয়ে রাজকুমার মুক্তা পেয়েছি মনে হয়। ঝিনুক দেখেছি মুক্তা দেখিনি আগে, তোমায় পেয়ে মুক্তা পেয়েছি খুবই। রাজকুমার, তুমিও তো আত্মহারা হয়ে থাকিয়েছিলে, জানতে পারি কেন? হ্যাঁ গোপা, আমিও মনে মনে ভাবছিলাম কুমারী অবস্থায় তোমাকে অনেক সুন্দর লাগছে। যদিও রাজপুত্র বধূ করে রাজমহলে নিয়ে যাই, তাহলে আরো অনেক সুন্দর লাগবে। হ্যাঁ গোপা, যদি বউ সাজো। হে পিতা, আমি নগর পরিভ্রমণ করতে চাই, দয়া করে আমাকে অনুমতি প্রদান করুন। নগর পরিভ্রমণে? রাজা চিন্তিত। দৈবজ্ঞ ব্রাহ্মণ কালদেবী এসে চিন্তা করলেন, তুমি রাজকুমার, এটা তোমার রাজ্য, এই সিংহাসন তোমার, তাই এই প্রজারাও তোমার, তুমি অবশ্যই নগর পরিভ্রমণ করবে। হে মন্ত্রীবর। আগে মহারাজ। মন্ত্রীবর, আগামীকাল থেকে রাজকুমার সিদ্ধার্থ যে কোনো সময়ে নগর পরিভ্রমণে বের হতে পারে। সমগ্র রাজ্যে জানিয়ে দাও, জরা, ব্যাধি, মৃত্যু, দুঃখ সন্ন্যাসী যেন বের না হয়। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজ শুদ্ধগণের আদেশ, আগামীকাল থেকে রাজকুমার সিদ্ধার্থ নগর পরিভ্রমণে বের হবে। তাই রাজ্যের সকল জরা,
ব্যাধি মৃত্যু দুঃখ সন্ন্যাসী যেন রাজপথে বের না হয়। শোনো শোনো শোনো, মহারাজ শুদ্ধোধনের আদেশ, আগামীকাল থেকে রাজকুমার সিদ্ধার্থ নগর পরিভ্রমণে বের হবে। তাই রাজ্যের সকল জরা ব্যাধি মৃত্যু দুঃখ সন্ন্যাসী যেন রাজপথে বের না হয়। ছন্দ, এটা কি? রাজকুমার, উনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ওনার অনেক বয়স হয়েছে, ওনার গায়ের ভারসাম্য রাখতে পারেননি, তাই উনি লাঠির সাহায্যে পথ চলেন। কালের বসে প্রভু এমন হবে, তোমার আমার সবার হবে। কালের বসে প্রভু এমন হবে, রাজা প্রজা ধনী গরিব। কালের বসে প্রভু এমন হবে, কালের বসে প্রভু এমন হবে। কালের বসে প্রভু এমন হবে। ছন্দ, আজ নগর পরিভ্রমণে আছে। ছন্দ, এটা কি? রাজকুমার, এ ব্যক্তি জরাগ্রস্ত, এক ব্যাধিগ্রস্ত, তাই রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে। সারথী ছন্দ, এই কি দিন দুঃখী ছিল? আমার মনে হয় ভালো খাবার খেতে না পারে, তাই রোগ যন্ত্রণা কাতরাচ্ছে। না প্রভু, এমন সুন্দর দেহ একমাত্র ব্যক্তিরই অধিকারী। আজ উদ্যানে যাব না, রথ প্রাসাদে নিয়ে চলো। ছন্দ, একই দেখছি একজন লোককে চারজনে কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওর কি কষ্ট হচ্ছে না? সারথী ছন্দ, ওই যে দেখা যাচ্ছে ছাত্রের খাতে করে নিয়ে যাচ্ছে, তার কি বানাই কি বানাই কি বানাই কি বানাই, চক্ষু কন্যা দেখি তার কি বানাই কি বানাই, অস্থি মাংস দেখি তার কি বানাই কি বানাই, অস্তপদ দেখি তার কি বানাই কি বানাই। রাজকুমার, ওর সবই আছে, কিন্তু প্রাণবায়ু নাই। ওকে শবদাহ করার জন্য শ্মশানে নিয়ে যাচ্ছে, আর পেছনে যারা ক্রন্দন করছে তারা মৃত ব্যক্তির আপনজন। ছন্দ, উনি যখন জীবিত ছিল সবার সাথে মেলামেশা করেছিলেন, আর উনি যখন মৃত্যুবরণ করেছেন সকলে তাকে আগুনে বর্ষীভূত করাতে যাচ্ছে। আজ আর উদ্যানে যাব না, রথ প্রাসাদে নিয়ে চলো। খেবা যাই খেবা যাই খেবা যাই খেবা যাই,
গাই দেখি কপিলি বসন কেবা যায় কেবা যায় গাই দেখি কপিলি বসন কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় প্রভু সহন্যাসী যাই রে সহন্যাসী যাই রে স্ত্রী পুত্র কেহ নাই সন্ন্যাসী যাই রে তার ঘর ভারী কিচ্ছু নাই সন্ন্যাসী যাই রে ও সাধন করে ঘুরে বেড়াই সন্ন্যাসী যাই রে ছন্দ, আমি তার সাথে কথা বলবো। চলুন রাজকুমার। আপনি কি করেন? আপনার কি বাড়ি নেই? আপনার কি স্ত্রী পুত্র নেই? আপনি কোথায় থাকেন? আমি সন্ন্যাসী, আমার বাড়িঘর নেই, আমার স্ত্রী পুত্র নেই, আমি একাই সাধন করি, আমি একাই বিচরণ করি। সারথি ছন্দ, চলো রাজপ্রাসাদে যাই। রাজকুমার, রাজকুমার, আপনি পিতা হয়েছেন। রাহু 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 আমি যাব ও যাব সন্ন্যাসীতে যাব ওহো নবাদ আর হবে না আমি যাব ওহো যাব সন্ন্যাসীতে মায়ার বন্ধন চিহ্ন করে আমি যাব ওহো যাব সন্ন্যাসীতে রাজকুমার মনে হয় স্বপ্ন দেখছেন। রাজকুমার, কে হলো গোপা? রাজকুমার, আপনি মনে হয় কাল রাতে স্বপ্ন দেখেছেন। কি বলেছি আমি? আর কি বাই শুনেছ তুমি? কোনো বাধায় আপনাকে আটকানো যাবে না। মায়ার বন্ধন ছিন্ন করে আপনি নাকি সন্ন্যাসে চলে যাবেন। আমার সাথে রাজ সন্ন্যাসীর দেখা হয়েছে, কিন্তু আমি তো গোপাকে কখনো বলিনি। নিশ্চয়ই আমি স্বপ্নে বলেছিলাম। আচ্ছা গোপা, যদি কখনো তোমাকে, রাহুলকে এবং এ রাজ্য ছেড়ে আমি চলে যাই, তোমার কি কোনো অসুবিধা হবে? গোপা, তুমি কিভাবে বিশ্বাস করলে তোমাকে ছেড়ে, রাহুলকে ছেড়ে, এই রাজ্যকে ছেড়ে আমি চলে যাব? তুমি কি জানো না আমি তোমাকে পছন্দ করে বিবাহ করেছি? আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমার কি হবে? আপনার কি হয়েছে?
আপনি এই পথ ছেড়ে এই পথ কেন বেছে নিলেন? গোপা, আমি জন্ম জন্মান্তরে পারণমি পূর্ণ করে তুষিত স্বর্গে উপনীত হয়েছি। আমি দেবতাদেরকে কথা দিয়েছি শ্রী বুদ্ধরূপে উপনীত হব, পাপী তাপিকে উদ্ধার করব। কথা দিয়ে যদি কথা রাখতে না পারি তাহলে মানব জীবনের কোনো মূল্য নেই। এই রাজ্য ও মায়া মোহ আপনার সোনার পুত্র রাহুলকে ছেড়ে চলে যাবেন? হ্যাঁ গোপা, যেতে যখন হবে সময় থাকতে চলে যাওয়াই উত্তম। ছেড়ে যেতে হবে সব এই মায়ার ভুবন, ছেড়ে যেতে হবে সব, আমায় ছেড়ে যেতে হবে সব। আপনার সাথে দেখা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। রাজকুমারকে আসতে বলো। পিতা, আমি আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। বলো বলো রাজকুমার। পিতা, আমি গৃহত্যাগ করব, আপনি অনুমতি প্রদান করুন। গৃহত্যাগ করবে? তুমি সন্ন্যাস গ্রহণ করবে? তোমার এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? কি সোনালি বসা দহন, কি সোনালি মোরে রিয়া যাবি অবরা বিথালে, কি সোনালি বাজা দহন, কি সোনালি মোরে। বাবা, তোমার কি হয়েছে? এই রাজ্য ছেড়ে তুমি চলে যেতে চাচ্ছ কেন? পিতা, আমি যখন নগর পরিভ্রমণে গিয়েছিলাম সর্বপ্রথম উত্তর দিকে, তখন একজন জরাজীর্ণ ব্যক্তিকে দর্শন করেছিলাম। তারপর দক্ষিণ দিকে যখন নগর পরিভ্রমণে গিয়েছিলাম ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন। তারপর পশ্চিম দিকে যখন নগর পরিভ্রমণে গিয়েছিলাম একজন মৃত ব্যক্তিকে দেখতে পেয়েছিলাম। আর কি দেখেছো? আর কি দেখেছো? বলো আমাকে, বলো রাজকুমার। পিতা, যখন পূর্ব দিকে নগর পরিভ্রমণে গিয়েছিলাম তখন তখন কি? আমি রাজপতি দেখা পেলাম রাজ্য সন্ন্যাসী। বাবা, সেই আমায় বলে গেছে, সেই আমায় বলে গেছে এই পৃথিবীটা সর্বনাশী। রাজপতি দেখা পেলাম রাজ্য সন্ন্যাসী, রাজপতি সেই আমায় বলে গেছে, সেই আমায় বলে গেছে পৃথিবীটা সর্বনাশী। রাজপতি দেখা পেলাম রাজ সন্ন্যাসী, আমি রাজপতি দেখা পেলাম রাজ সন্ন্যাসী, আমি রাজপতি দেখা পেলাম রাজ সন্ন্যাসী। কুমার, তুমি যে সন্ন্যাসী দেখেছো সেই সন্ন্যাসী ভণ্ড, প্রতারক।
পিতা, সে যদি বন্ড হয়, সে যদি প্রতারক হয়, সে কোনো রাজাও নয়, তার সাথে কোনো প্রজাও নেই, তবে সর্বজনে তাকে রাজ সন্ন্যাসী কেন বলে? পিতা, পৃথিবীতে কোনো পিতাই তার সন্তানকে বিদায় দিতে চায় না। জানি আপনিও আমাকে বিদায় দিবেন না। না, বিদায় দেব না। তুমি না রাজা হবে এই রাজ্যের? আমি বিদায় দেব না। আপনার জন্য সিংহাসন পূর্ণ করব, প্রজাদেরকে লালন পালন করব, কিন্তু পিতা আমার 4টি বর প্রয়োজন। বলো রাজকুমার, তোমার 4টি বর কি? 4টি নয়, আমি তোমাকে 4000 দিতে পারবো। তুমি আমাকে এতদিন বলনি কেন কুমার? দেবে পিতা, দেবে, তুমি দেবে। চিরস্থায়ী যৌবন থাকিতে হইবে, চিরস্থায়ী যৌবন থাকিতে হইবে, আরে ঝরা ব্যাধি মৃত্যু দেহুক তবু না হইবে, আরে ঝরা ব্যাধি মৃত্যু দেহুক তবু না হইবে, চিরস্থায়ী যৌবন থাকিতে হইবে। পিতা, আমি 4টি বর প্রার্থনা করেছিলাম, একটি বরও আপনার কাছে আমি পেলাম না। রাজকুমার, এই বর পৃথিবীতে কেউ কাউকে দিতে পারেনি, সুতরাং আমিও তোমাকে দিতে পারবো না। পিতা, তাহলে বিদায় দেন না কেন? আমি সন্ন্যাসে গমন করব। যার ঘর দিলাম সংসার দিলাম তারে বরা দিব কেন দিদারে তারে বইরা দিব কেন? যে ভিক্ষা চাই, বিদায় দাগো মা জননী, আমি সন্ন্যাসী হতে যাই, আমি যে ভিক্ষা চাই, বিদায় দাগো মা জননী, সন্ন্যাসী হতে যাই, আমার সময় বেশি নাই, বিদায় দাগো মা জননী, সন্ন্যাসী হতে যাই। মোরে বিদায় দিল, মা মাগো তোমার বিদায় বাকি রইল, মা তোমারি মিনতি জানাই, আমি ভিক্ষা চাই, বিদায় দাগো মা জননী, সন্ন্যাসী হতে যাই, আমি ভিক্ষা চাই, বিদায় দাগো মা জননী,
পরীক্ষা রাতে কুমার সিদ্ধার্থ প্রাণের গোপার কাছ থেকে তিনি বিদায় নিতে লাগলেন। সুতা টানো না। বরসাত জাগি একবার তোমায় দেখিনি, যাবই আমি সন্ন্যাসীতে একবার তোমায় দেখিনি। বরসাত জাগি একবার তোমায় দেখিনি, আমি সন্ন্যাসীতে যাব চলে, সোনার পুত্র রাহুল তুমি চেয়েও মনের মতো ভালোবাসে, কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখিনি। বরসাত জাগি একবার তোমায় দেখিনি। দাঁড়াও ছন্দ। রশি কেন টানো তো? রশি রশি। রাজকুমার, ভাই সুতলি আমি জানি তুমি কি চিন্তা করছো। একই দিকে একটি গোপা, অন্যদিকে লক্ষ গোপা, একই দিকে একটি গোপা তোমার, অন্যদিকে লক্ষ গোপা, কোটি কোটি রাহুল হবে কান্দি ওরে, কোটি কোটি রাহুল কান্দি রে, কোটি কোটি রাহুল কান্দি রে। ছন্দ, রথ চালা। সারথী চন্দ, আমি সন্ন্যাস গমন করব, আমার সমস্ত রাজকীয় আবরণ তুমি বুঝে নিও। এখানে কান দিতে হবে। দিও মুকুট, দিও মুকুট জনকের রে, আবরণটি দিও মায়ের চরণ তলে, দিও মুকুট, দিও মুকুট জনক রে, গোপাকে দিও এ পা দুটো, গোপাই এটা ভালোবাসে, দিও মুকুট জনক রে, সোনার পুতুল রাহুলকে দিও, দিও আমার তরবারি, দিও মুকুট, দিও মুকুট জনক রে। প্রভু, সত্যি আপনি চলে যাবেন? চলুন না, আমরা আবারও রাজমহলে ফিরে যাই। আপনার বিদায়ের কথাটা কি করে
আপনার মাতা পিতাকে জানাবো। ও ভাই চন্দ মিনতি করো না মোরে, ও ভাই চন্দ মিনতি করো না মোরে। তুমি কি বুঝো না রে, তুমি কি বুঝো না রে, সময় দিয়ে আমার চহলে যাই রে। তুমি কি বুঝো না রে, গুছাবো আমি কেমন করি, যত দুঃখ এই অন্তরে। সকল বাধাই আমি শেষ করেছি, সকল বাধাই আমি শেষ করেছি, কোন বাদল মানব না রে। ও ভাই চন্দ মিনতি করো না মোরে, মিনতি করো না মোরে, মিনতি করো না মোরে। আমি তোমার আপন ছিলাম না রাজকুমার, আমি তোমার আপন ছিলাম না। ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলায় ছলনাতে, সে কথা তোমার মনে নাই রাজকুমার। রাজার রন্দর কুমার গৌতম, হে বৃক্ষ দেবতা, আমার ঘরে যদি কোনো পুত্র সন্তান লাভ হয় তাহলে আমি আপনার বৃক্ষমূলে পায়েসান্ন দান করব। আমার শরীর রুগ্ন হয়ে পড়েছে, আর আমার এখনো লক্ষ্য অর্জন হয়নি। আমাকে মধ্যম পথ অবলম্বন করতে হবে, দেখি কিছু খেতে পারি কিনা। চলো পূর্ণা, আমি মানত করেছিলাম আমার যদি পুত্র সন্তান লাভ হয় তাহলে বৃক্ষ দেবতাকে পায়েসান্ন দান করব। ওরে দেখো, স্বয়ং বৃক্ষ দেবতা বসে আছে। চলো তোমার মনের আশা পূর্ণ করো, চলো পায়েসান্ন দান করি। হে বৃক্ষ দেবতা, আমার আশা পূর্ণ হয়েছে। আমি মানত করেছিলাম যদি আমার পুত্র সন্তান লাভ হয় তাহলে বৃক্ষ দেবতাকে পায়েসান্ন দান করব। আমি দেবতা নই, আমি আপনাদের মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। আপনার আশা যখন পূর্ণ হয়েছে তখন আমার আশাও যেন পূর্ণ হয়।
আমি যদি বুদ্ধিজ্ঞান লাভ করি তাহলে এই পাত্র উজানে চলে যাবে। বসিয়ে দিলাম স্বর্ণের পাত্র নৈরঞ্জনা নদীর জলে, যদি হতে পারি উজানে চলে যাবে বাটি, উজানে চলে যাবে। বসিয়ে দিলাম স্বর্ণের পাত্র নৈরঞ্জনা নদীর জলে। অস্থি মাংস জ্বরে ঝাঁক, আমি এ আসন ছেড়ে উঠব না। শুরু হবে ভূত প্রেত মারের চক্রান্ত। তোমার সিদ্ধান্ত গভীর ধ্যানে মগ্ন। মারের চক্রান্ত পর সিদ্ধার্থের ধ্যান ভাঙতে পারেনি। এবার মার পাঠাবে তার 3 কন্যা রতি, আরতি, তৃষ্ণাকে। যায় উড়ে, গচ্ছিত গচ্ছিত চোখ
উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিঝিম রিঝিম রিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায়ে তারি মত প্রবাহে, কালো তোমার অরণ্যে। মন মোর ধায়ে তারি মত প্রবাহে, কালো তোমার অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিঝিম রিঝিম রিঝিম, রিঝিম রিঝিম রিঝিম, রিঝিম রিঝিম রিঝিম। ভাঙলো না সিদ্ধার্থের দেন। এবারে মার স্বয়ং নিজেই, মারের রাজা স্বয়ং নিজেই এই আক্রমণ করবে। এই সিদ্ধার্থ, আমি তোমাকে কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে দেব না। এই সিদ্ধার্থ, আমি তোকে ছাড়বো না। তোর লক্ষ্যে তুই পৌঁছাতে পারবি না। তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব। আমার রক্ত মাংস ধ্বংস হয়ে যাবে। আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকবে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব। হে বসুন্ধরা, আমি তোমাকে সাক্ষী রেখে আমার প্রণ করলাম। সাধু সাধু সাধু। হে মন্ত্রী, মন্ত্রী বল। আগে মহারাজ, আমি ঘুমাতে পারছি না কেন? কে বা কারা যেন আমাকে ডাকছে।
তারা নৃশংস চেহারার অধিকারী। তাদের দেখতে ভূত প্রেতের মতো দেখাচ্ছে। মহারাজ, বেনুবন বিহারে তথাগত বুদ্ধ অবস্থান করছেন। চলুন সেখানে গিয়ে তথাগতকে আপনার স্বপ্নের কথা বর্ণনা করবেন। তথাগত আছেন? রথ তৈরি করুন, আমি বেনুবন বিহারে যাব। আজ্ঞে মহারাজ। বাবা সরো, বাবা সরো, বাবা একটু সরো। তথাগত, আপনি কেমন আছেন? রাজন, আমি ভালো আছি। আপনি কেমন আছেন এবং আপনার রাজ্যবাসী কেমন আছে? তথাগত, রাজ্যের সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কেন রাজন? তথাগত, গতকাল রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। রাজন, কি স্বপ্ন দেখেছেন আপনি? তথাগত, গতকাল রাতে আমি ঘুমের মধ্যে দেখেছি আমাকে অসংখ্য ভূত প্রেত ভয় দেখাচ্ছে, জ্বালাতন করছে। জানি এটা কিসের আলামত জানি না তথাগত। রাজন, এরা প্রেত, এরা আপনার জ্ঞাতি, এরা সংখ্যায় 60,000। এরা প্রেতকুল থেকে মুক্ত হতে চাচ্ছে, তাই আপনাকে জ্বালাতন করছে। তথাগত, এদের মুক্তির উপায় কি? রাজন, আপনি সঙ্গক্ষেত্রে দান করুন। মন্ত্রীবর, সঙ্গদানের আয়োজন করুন। আজ্ঞে মহারাজ। মন্ত্রীবর, মহারাজ, তারা আমাকে আবার জ্বালাতন করছে। জানি না এটা কিসের আলামত। আমি তো সঙ্গক্ষেত্রে দান করেছি। মহারাজ, আবার চলুন তথাগতের কাছে। চলো তাহলে মন্ত্রী। তথাগত, আবারও আসতে হলো আপনার কাছে। রাজন, আপনার কি সমস্যা হয়েছে? তথাগত, ভূত প্রেতগুলো আমাকে আবার জ্বালাতন করছে। আপনার কথা অনুযায়ী আমি সঙ্গক্ষেত্রে দান করেছি, তবুও তারা যেন আমার কাছ থেকে কি যেন খুঁজছে। রাজন, আপনি সঙ্গক্ষেত্রে দান করেছেন, কিন্তু দান দেওয়ার পর পুণ্য অনুমোদন করেননি, তাই তারা আপনার পুণ্যদান পায়নি। আপনি তাদের উদ্দেশ্যে জল ঢেলে পুণ্য অনুমোদন করুন, তারা নিশ্চয়ই মুক্ত হবে। মন্ত্রীবর, জল পাত্র নিয়ে আসুন। আজ্ঞে মহারাজ। সবাই বলবি, সাথে সাথে সবাই বলবি। আমার সাথে বলুন। ইদাং মে ইয়াতিনাতো সুখিদাহন্তু ইয়াতায়ো। ইদাং মে ইয়াতিনাতো সুখিদাহন্তু ইয়াতায়ো। ইদাং মে ইয়াতিনাতো সুখিদাহন্তু ইয়াতায়ো। উন্নামে উদকাং বট্টাং যতো দিনাং পবপতি। এওমেবা ইতো দিনাং
प्रेतानां उपकापति एवमेव महापुरा परिपूरन्ति सागरम् एवमेव यतो दिनां प्रेतानाम् उपकापति अत्तावतस्सा हम्मेहि सम्पादं पुय संपदं सभ्य भूता सभ्य नमोदवतु सभ्य संपत्ति सिद्धिया सतवत्तस्य अम्मेहि सन्तुते पुय संपदा सभ्य सत्ता अनुमोदन्तु सभ्य संपत्ति सिद्धिया अकाटकसा ब्रह्मट्टा देवनागा महितिगा पुण्यन्तां अनुमोदित्वा शिलं रक्कन्तु बुद्ध शासना शिलं रक्कन्तु बुद्धदेशनं शिलं रक्कन्तु मां परां ईमेन पुयकम्मेन मामि बाला समागमं सतं समं गमा होतु यावो निर्वाणं पाट्य वसुन्धरी सदवा भूमि सक्रि होतु भवातु तिक्तातु साधु साधु साधु